এবার আছে পি নাম্বারটা ঠিক আগের মতোই কাহিনী। কি করতে হবে, প্রথমে ব্যস্তকরণ করতে উল্টা দিতে হবে। তাহলে কি হবে, এখানে মডুলাস 5x প্লাস 1, এখানে কি থাকবে, লেস দেন 9 থাকবে। অসমাধান চিহ্ন কি চেঞ্জ হয়ে যাবে না? তাহলে এখন কি করবো, যে মডুলাস এক্স লেস দেন আলফার মতো হয়ে গেছে, এখান থেকে কি লিখতে পারি, যে -9 লেস দেন 5x প্লাস 1 লেস দেন কি +9। তাহলে 1 যোগ করে দিই, 1 যোগ করে দিলে থাকবে, সরি 1 বিয়োগ করে দিতে হবে, এখান থেকে -10 5x, আর এখানে বিয়োগ করলে 8 থাকবে। তার 5 দিয়ে ভাগ করে দিই, এখানে থাকবে -2, x এর মানটা 8/5 পর্যন্ত। তাহলে হচ্ছে সমাধান সেটটা কেমন হবে দেখিয়ে আসি। সমাধান সেট যে এক্স বিলংস টু কি হবে আর, যেন এক্স এর মানটা -2 থেকে কোন পর্যন্ত, 8/5 পর্যন্ত সকল মান, মিডিলের সকল মান কিন্তু, এবং শর্ত দেওয়া লাগবে কি, এক্স এর মানটা -1/5 এর সমান হতে পারবে না, কারণ -1/5 হলে অসংজ্ঞায়িত হয়ে যাবে। আর সংখ্যা রেখাটা একটু দেখাই, এখানটাই সংখ্যা রেখা দেখি সংখ্যা রেখাটা কেমন হতে পারে। -2 থেকে না, -2 থেকে কোন পর্যন্ত, 8/5 পর্যন্ত। তাহলে ধরলাম এটা 0, এটা হচ্ছে মাইনাস কত 2, তারপরে -1/5 হইতে পারবে না, ধরলাম এটা হচ্ছে -1/5, আর 8/3 8/5, এটা ধরলাম 8 কত 5। তাহলে এখানে একটা গোল চিহ্ন দিব, এটা এখানে একটা গোল চিহ্ন দিব, এখানে একটা গোল চিহ্ন। এই -2 থেকে -1/5 পর্যন্ত, কিন্তু -1/5 নিজে না, আর এখান থেকে এই পর্যন্ত সকল এই মোটা দাগের অন্তর্ভুক্ত সবাই কি সমাধান সেটের মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা এবার দেখি ডি নাম্বারটাই। যেটা হচ্ছে যশোর বোর্ড 2019 সালে আসছিল। কি বলছে, যে ফাংশন অফ এক্স ইকুয়াল 5x প্লাস 1 যদি হয়, তাহলে এস, এবং হইলে এবার কিন্তু আছে এস ইকুয়াল একটা সেট দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে, যে এক্স যেন এক্স বিলংস টু আর, এবং এই ফাংশন অফ এক্স এটা কি -9 থেকে 16 পর্যন্ত, তো এই মধ্যে মানগুলো হবে আর কি। তো মোটামুটি আমার এটা দেওয়া আছে, তাই না? তাহলে এক কাজ করি, আমি একটু সেটটা একটু সুন্দর করে লেখার চেষ্টা করি এখানটায়, যে এস ইকুয়াল এক্স যেন এক্স বিলংস টু আর, কমা, এবং এক্স এর মানগুলো কিরকম, যে -9 থেকে এই ফাংশন অফ এক্স এর মানটা বসাই দিচ্ছি এখানটায়। তাহলে 5x প্লাস 1 লেস দেন কত, এখানে 16, তাই না? তাহলে এই যে সেটটা দেওয়া আছে, এই সেটটার আমার যদি সুপ্রিমাম বের করতে হয়, সুপ্রিমাম বলতে কি বোঝায়, যে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমানা যদি সুপ্রিমাম বের করতে হয়, তাহলে এই সেটটাকে আগে মানে সাজায় লিখতে হবে না, মিডলে শুধু এক্স থাকবে, তার মানে আমার তো এখানে 5x প্লাস 1 আকারে দেওয়া আছে, তবে এক্স এর মানটা আসলে কিরকম, সেখান থেকে তো আমি কি বের করবো, সুপ্রিমামটা বের করবো, তাই না? তাহলে আগে এটা একটু সুন্দর করে লিখতে হবে আমার। তাহলে এই লাইনটা আমি আবার লিখতেছি, -9 থেকে 5x প্লাস 1 এর মানটা কোন পর্যন্ত, 16 পর্যন্ত, 16 পর্যন্ত। এখন কি করব, এটা 1, আগে 1টাকে ভ্যানিশ করে, তাহলে সব দিকে 1 কি করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে না? তাহলে এখানে বিয়োগ করলে -10 থাকবে, এখানে 5x থাকবে, এখানে হচ্ছে 15 থাকবে। তারপর কি করবো, 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এখানে থাকবে -2, এখানে থাকবে শুধু x, এখানে থাকবে কত 3, ঠিক আছে? তার মানে এই সেটটা আরেকবার লিখতেছি আমি, যে এস ইকুয়াল ফাইনালি কি পাইলাম, যে এক্স যেন এক্স বিলংস টু আর, এবং -2 থেকে এক্স এর মানটা 3 পর্যন্ত। তাহলে এই যে সুন্দর একটা কাঠামো অনুসারে, গঠন কাঠামো অনুসারে পাই গেলাম আমি আমার সেটটা। তাহলে এখান থেকে ইজিলি কি বের করতে পারি, সুপ্রিমানটা বের করতে পারি না, সুপ্রিমাম। তাহলে সুপ্রিমাম মানে কি, ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। তাহলে এই যে সেটটা, সেটা আসলে ঊর্ধ্বসীমার সেটটা কেমন হবে, যেহেতু বোর্ড কোশ্চেনে আসলে একটু বড় করে লিখতেছি 4 নাম্বারের জন্য আর কি, যে ঊর্ধ্বসীমার সেট, মানে এই সেটের ঊর্ধ্বসীমার যে সেটটা সেটা কেমন হবে, যে এক্স বিলংস টু আর, যেন এক্স বিলংস টু আর, যেন এক্স এর মানগুলা 3-এর থেকে কি হবে, বড় হবে, এক্স এর মানগুলা 3-এর থেকে কি হবে, বড় অথবা সমানও হতে পারবে। তাহলে এটাই আমার কি ঊর্ধ্বসীমার সেট, ঊর্ধ্বসীমার সেট। তাহলে এখান থেকে সুপ্রিমামটা কি লিখতে পারবো, সুপ্রিমাম, সুপ্রিমাম এটা হচ্ছে এস ইউপি অফ কে, সেটটা এস না, তাহলে কত আসবে 3। তো এখানে তো অনেকগুলো ঊর্ধ্বসীমা আছে, 3 4 5 6 7 8 সবাই, তবে তাদের মধ্যে ক্ষুদ্রতম কোনটা 3, তাহলে এই ক্ষুদ্রতম 3টাই হচ্ছে কি ঊর্ধ্বসীমা, ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা আর কি।